হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা চিকেনের অসাধারণ রেসিপি। প্রথমে তেলটা কড়াইতে গরম করে নিচ্ছি, তারপরে আলুগুলোকে নুন হলুদ দিয়ে মাখানো আছে সেগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে রেখেছি। আর এরপর একটা পেস্ট তৈরি করব। সেই পেস্টটা তৈরি করার জন্য আমি কড়াইতে গরম তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন আর টমেটো সব একে একে ভেজে নিচ্ছি। আর এগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এটার একটা স্মুথ পেস্ট তৈরি করব। এটা তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো, তবে আমি এখানে শিলপাটাতে পেস্ট করেছি। চিকেনটা অনেক আগে থেকেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করার জন্য আমি এখানে সর্ষের তেল, ভিনিগার আর হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আর বেশ 1 ঘন্টার মতো এগুলোকে মাখিয়ে আমি রেখে দিয়েছি। এখন কড়াইতে তেলটা গরম করেছি। রসুন আর শুকনো লঙ্কাকে একসঙ্গে বাটা আছে, আর সেইটাকে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। আর এরপরে চিকেনগুলো এক এক করে অ্যাড করছি। এবার তো কাজ একটাই, মশলার সাথে চিকেনটা ভালো করে কষানো আর চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে সেদ্ধ করা। চিকেন থেকে যখন একটু তেল ছেড়ে আসবে, এরপরে আমি অ্যাড করেছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর পেঁয়াজ রসুন আর টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম এখন সেইটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সব মশলাকে এখন একসঙ্গে আমি ভালো করে আবারও কষাবো। এরপরে কিছুটা আমি অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। সব ভালো করে মিক্সড করে কষিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করছি গরম জল। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি না, হালকা উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি। এখন 4-5 মিনিট মতো এটাকে ভালো করে আমি ফোটাচ্ছি। আচ্ছা, অফ ক্যামেরার মধ্যে আমি কিন্তু ভেজে রাখা আলুটা অ্যাড করে দিয়েছি। এরপরে আমি অ্যাড করছি ধনিয়া পাতা। আচ্ছা, এটা সবটা হয়ে গেলে যখন আমি এটাকে নামিয়েছি, হালকা করে গরম মশলা আমি এর উপরে অ্যাড করে দিয়েছি। আর এই তো রেডি হয়ে গেছে আমাদের চিকেন। দুপুরের মেনুতে আজকে এই চিকেনটাই ছিল। খেতে অসম্ভব ভালো হয়। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।